সকাল সকাল বিছানা তোলা দিয়ে ব্লগটা শুরু করলাম। সকালবেলা উঠে যদি বিছানাটা না তুলে ঘর থেকে বের হই তাহলে বিছানা তোলার মুখ ওই 12টা 1টা 2টো কটা বাজবে কে জানে। তো চলো তাড়াতাড়ি আগে বিছানাটা তুলে নেই। বিছানাটা তুলবো বলতে মশারিটা তুলে রেখে দেবো আর এই যে লেপ কাঁথাগুলো রোদে দেবো। সুন্দর রোদ উঠছে এখন, বেশ গরম পড়ে, মানে এই কনকনে ঠান্ডা ভাবটা কিন্তু কেটে গেল। ভালোই হয়েছে বাবা, এত ঠান্ডায় সবার সুখ হলেও বাড়ির বউদের কিন্তু সুখ নেই। তাদের কাজ বাজ করতেই লাগে, ঠান্ডায় পানি টানি তো ধরতেই হয়। আর ঠান্ডায় একদম হাড় কাঁপুনি দেওয়া ঠান্ডা ছিল কয়েকটা দিন, বেশ কয়েকদিন 3 সপ্তাহ ধরে প্রচণ্ড ঠান্ডা ছিল আমাদের এদিকে। তো এই যে এখন আমি রোদে দিয়ে দিচ্ছি লেপ কম্বলগুলো, তারপর বাকি কাজ আছে সেগুলো করতে হবে। অনেক কিছু ধুবো, আজকে বের করেছি, রোদ উঠেছে তো ধুয়ে দেবো ভাবছি। মানে অনেক কিছু বলতে মাসুমের বাবার জামা কাপড় আর মাসুমের সোয়েটার টোয়েটার এগুলো সব ধুয়ে দেবো। আর কিছু সোয়েটার এখন মানে রাখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। গুড মর্নিং বলতে পারলাম কারণ 12টা বাজতে এখনও 2 মিনিট বাকি আছে। তো আমি রেডি হয়ে গেলাম, মাসুমকে আনতে যাব। সকাল থেকে ভাবছিলাম ভিডিও শুরু করব কিন্তু করাই হচ্ছিল না। যাই হোক, এখন রেডি হলাম তো ভাবলাম যে ভিডিওটা শুরু করি। মাসুমকে এখন আনতে যাব স্কুলে। ভিডিওটা শুরু করলাম, এর মধ্যেই যে একজন আসছে মাদ্রাসার কালেকশন নিতে, তো দিলাম। চলো এখন যাওয়া যাক। শরীরটাই ভালো লাগছে না আসলে, মাঝে মধ্যেই মাথাটা কীরকম ঘোরে। চলো যাই, কোনোদিন আগে ছুটি হয় তখনও বসে থাকে, আর ফাঁকা বসে আছি, যাই যদি আগে ছুটি হয় তাহলে আগে নিয়ে চলে আসবো। এটা হলো আমাদের বাড়ির সামনের আলু ক্ষেত, দেখো। তো আমরা এখন হাঁটতে হাঁটতে মাসুম আর আমি মিলে বাড়ি যাচ্ছি। মা একটা গরুতে দেখো আলু খেয়ে নিচ্ছে। তো চলো যাওয়া যাক বাড়ির দিকে। আগেই চলে এসেছি আমরা, আমি আর মাসুম আমরা স্কুল থেকে বাড়ি চলে আসলাম টোটোতে করে। আসো ভাগ্যাও, আসো, দৌড়াও 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 দৌড়াও। আর এগুলো কি কিনছে মাসুম? এতগুলো প্যাকেটে ধরতে পাইতেছি না আমি, পড়ে যাবে। এই দেখো মাসুম তাড়াতাড়ি এসে চাবি খুঁজে দরজা খুলছে। দরজা খোলার কারণটা হচ্ছে মোবাইলটা ওকে দেখতে হবে। ও রাস্তাতেই কথা নিয়েছে, মা আমি কিন্তু মোবাইল দেখবো। তো এই দেখো দরজা খুলে সোজা ঘরে চলে যাবে, গিয়ে মোবাইলটা নিয়ে নেবে। তো মাসুমকে আমি এই যে ঘরে ব্যাগপত্র রেখে মাসুমকেও ঘরে রেখে আর কি একদমই রান্নাঘরে চলে আসলাম। এই যে রান্নাঘরে রান্না করব হচ্ছে ডাল। আজকে রান্না করব গরিবের তরকারি, ডাল আলু সেদ্ধ। ডাল আলু সেদ্ধ নাকি গরিবের খাবার, আমার তো জানা ছিল না, ইউটিউব থেকেই জানা। তো যাই হোক, যে ডাল আমার এইদিকে সেদ্ধ হয়ে গেল, এখন সম্বাদ দিয়ে দেব। স্কুল থেকে আসলাম, এসে এই যে রান্না বসিয়েছি, ডাল ফোড়ন দিলাম। এই তো রান্না বাড়ি শেষ। এখন আলুটা মেখে নিচ্ছি, হাত দিয়ে মাখার চেষ্টা করলাম কিন্তু এত গরম, তো হাত দিয়ে আর পেলাম না। পরে গ্লাস দিয়ে এটাকে ভালো করে মানে কি বলে ওটাকে, ভর্তা বানিয়ে নেব আর কি। তারপর হাত দিয়ে মেখে নেব, তারপরে হবে আমাদের গরিবের খাওয়া দাওয়া, ডাল আলু সেদ্ধ। ডাল আলু সেদ্ধ, নুন ভাত, আর জানি একটা কি পান্তা ভাত, এগুলো নাকি গরিবের খাবার। আর আমার হাতটা দেখো গরম নেড়েছি ওই জন্য মনে হয় লাল হয়ে গেছে, দেখো কিরকম লাল হয়েছে হাতটা, পুরো লাল টসটসে। এই দেখো মাসুম তোমাদেরকে মই মই নাচ দেখাচ্ছে, আর আমি এই দেখো কতগুলো কাপড় ধুইছি এখানে। এই দিক দিয়ে পুরো একদম ওই দিকে ভর্তি পুরো জায়গাটা। এই যে ওইদিকে মই মই করতেই আছে, মই মই। মেন জিনিস। রোদ তো চলে গেছে অনেকক্ষণ, কিন্তু আমি লেপ কম্বল ঘরের মধ্যে ঢুকাইনি, এখন ঘরে ঢুকাবো। আর আমার মোবাইলটা দেখবে কেমন টস করে চেঞ্জ হয়ে যাবে। এখানে একটা বাঁশের মধ্যে রেখেছি,
দোকান থেকে কটকটি নিয়ে আসছি। কটকটি চেনো? ভাঙাচিরা দাও, কটকটি খাও। ভাঙাচিরা নিয়ে যান ভাঙাচিরার বদলে কটকটি। সোয়ানি ব্যাগ ধরে হাত করে আসলো। ভাঙাচিরার বদলে কটকটি। পড়ি যাই গেলে মোর মুখ থেকে একা লোভ দিছে রে। ঝাল ঝাল না কেমন করে? কেমন মশলা এমন মশলা বেশি। আমি নোংরা কেন? আমি ঝাল দিলাম। আবার মেলা করেছিল তাকে। প্রথম ঝালা প্যাকেট গুলো বেড়াল না, মেলা করেছিল। আর অল্প করে কোকিলে দেখছিস খালি রেডি হয়ে থাকে বুঝতে। এটা খালি কোনো একটা খাবার বৈষং আমার খালি সেন্ট পায় খালি আমার রেডি একারে। আর আসি ধরে গেলে একজন একটা ধরে গেল, লাগিয়ে একটা ধরে গেল। ভাই সে নিবে না নিবে এটা যে আসি নড়ি দেখছি যে সারমলায় আমার খালি রেডি সবসময়। বড়া খাবো বলে মায়ের কাছে আটা চেয়েছিলাম, চালের গুঁড়ো আর কি। দেখো কতগুলো পাঠিয়েছে, বলছে যে পিঠাও বানিয়ে খাস। আমি তো সেরকম কিছু পিঠা বানাইতে পারি না আর কি। চিতই পিঠা নাকি চিতই পিঠা বলে, ওটাই বানাতে পারি, আর অন্য কিছু বানাতে পারি না। তো আজকে ওটাই বানাবো, দিয়েছে যখন খেতে তো হবে। বোন আর একটা ভাস্তি নিয়ে এসেছে, আমি বললাম চল তোরাও কিছু নিয়ে যা। তো আমি এই যে শাক দিব, আমার শাক ছাড়া তো আর দেওয়ার কিছু নাই, তো আমি শাকই দেবো। ওই যে শাক তুলছি, আর শাকটা এখন আর বেশি দিন চলবে না আর কি। ফুল বীজ এগুলো হয়ে যাচ্ছে, কারণ ওই গরম পড়ে যাচ্ছে। এগুলো তো শীতের শাক, গরম পড়ে গেলে শাকগুলো শেষ হয়ে যাবে। তো দিয়ে দেই, ভাস্তিও খাবে, বোনও খাবে, সবাই মিলে খাবে। চলো শাক তুলি। তো বন্ধুরা আটাটা যে দিয়ে গেল, মনে হলো যে চলো একটু চিতপিঠা বানিয়ে খাওয়া যাক। ওই গরিবের খাবার খেয়েছি, ইউটিউব না থাকলে তো জানতামই না ধনী মানুষের খাবার কি আর গরিবের খাবার কি। তো ওটা খেয়েছি, অল্পই খেয়েছিলাম আর কি। তো যাই হোক, এখন ভাবলাম যে একটু এই পিঠা বানিয়ে খাই। তো এটা তো একদম ইজি পিঠা, শুধু একটু লবণ দিয়ে এটা গুলে, ব্যাটারটা যে যেরকম খাও সে সেরকমভাবে গুলে বানিয়ে ফেলবে। আর শুধু শুধু খেতে তো ভালো লাগবে না, গুড় দিয়ে খেতে ভালো লাগবে। তো গুড়ও আছে দেখলাম, ভাবলাম যে হ্যাঁ গুড় মিক্সও করে দিতে পারো যদি ইচ্ছে হয়, চিনিও দিতে পারো, যার যেরকমভাবে খাওয়ার ইচ্ছা। তো আমার না শুধু নুন দিয়েই ভালো লাগে খেতে এটা। আর আমার মা যেটা বানায় না সেটা তো আরও মানে দুর্দান্ত, গন্ধটাতেই মনে হয় যে খেয়ে নিই। তো যাই হোক, এখন এই যে বাকিটা রেখে দেই। আর
একটুখানি মনে হচ্ছিল ব্যাটারটা ঢিলা হয়েছে, তো আর একটু ওখানে আটা দিব, দিয়ে আরও মেখে আরও দুটো বানিয়ে নেব। তো মাসুমের বাবাকে বললাম খেতে, বললো যে ও খাবে না, তো আমি খাবো। মাসুম তো নেই, মাসুম ওর মানির সঙ্গে চলে গেছে। তো আমি তিনটে বানিয়েছিলাম আর কি, তিনটেই আমি বসে বসে খেয়ে নিয়েছি বিকেলবেলা। রাত্রেবেলা আর ভাতই খেতে পারিনি, পুরো পেট ভরা ছিল। তো এই যে দেখো, একটা আগেই তো খাওয়া শুরু করে দিয়েছিলাম। এটা প্রথমে বানিয়েছি, এটা পাতলা হয়েছিল ব্যাটারটা, আর এটা এই যে মোটা ব্যাটারের এই তিনটে গুড় দিয়ে দারুণ লাগছে খেতে। তো এখন বসে বসে আমি পুরো সাবার করে দেব। তারপরে বিছানায় যেই না একটু শুভ অমনি মাসুমের বাবা ডাকতে শুরু করবে, চা বানিয়ে দাও, চা বানিয়ে দাও। তো তারপরে আবার চা বানাবো, চা বানিয়ে সবাইকে দিয়ে তারপর আমি একটু চা খাবো, খেয়ে তারপরে একটু শুভ আর কি। তো বোন নিয়ে এসেছিল এই যে দুধটা ঢালাই হয়নি, এখন সন্ধ্যাবেলা দুধটা ঢালছি। আর এই বাটিতে ঢেলে একদম টাইট করে লাগিয়ে রাখি, 2 দিন হচ্ছে বিড়ালে দুধ ফেলে দিয়েছিল। তাই এত জোরে পড়ে, আস্তে পড়ো, গলা শুকিয়ে যাবে, আস্তে আস্তে পড়ো। 7:56। এই যে দেখো, রাতে নিয়ে এসেছে ভেটকি মাছ। তো ভেটকি মাছ ভাজলে যা ফোটে, সেই জন্য এই যে এখানে নুন হলুদ আর সাথে একটু কাঁচা তেল দিয়ে মেখে ভাজবো। এখানে তেল গরম হচ্ছে। তো এটাকে অনেকে রূপচাঁদা মাছ না কি বলে, আমাদের এখানে তো এটাকেই ভেটকি মাছ বলে। আসল ভেটকি মাছ আমাদের এদিকে হয়তো বা আসেই না, অনেক মাছই আমাদের এদিকে আসে না। ইলিশ মাছ, চিংড়ি মাছ, এইসব সমসামুদ্রিক মাছগুলো কিন্তু আসে না বেশি একটা, ভালো চালান তো আসেই না। তো এটাকেই আমরা ভেটকি মাছ বলি। চলো এটাই ঝোল করবো এখন আলু দিয়ে। দেখো মাছের পেটির মধ্যে এগুলো সব তেল, বাপরে বাপ, এরকম তেল তেলে মাছ, বাপরে কে যে খায়। আমি কিন্তু এগুলো খেতে পারি না, এত তেল খেতে পারি না, না আমি মাংসের তেল খেতে পারি না মাছের তেল খেতে পারি। এরকম তেল, এখন আমি ভাবছি মানে কড়াইয়ের তেল কমে যাওয়ার কথা, কিন্তু তেল বেড়ে যাচ্ছে। দেখো কীরকম ফুটছে। এই যে মাছ ভেজে তুললাম, ওখানে তেল বেড়ে গেল। এখানে এই যে পেঁয়াজ নিয়েছি, একটা টমেটো দেবো, কাঁচা লঙ্কা, আর এই একটা লেবু দেবো, লেবু বলছি আলু দেবো। বতুয়া শাক, গুড মর্নিং বন্ধুরা। আজকে হলো পরের দিন সকালবেলা। কালকে আর ভিডিও এডিটও করিনি, শেষও করিনি, কিছুই করিনি। কালকে আমার এত কেন যে ঘুম পাচ্ছিল আমি কিছুই জানি না। রান্না করার আগে আমি একটু শুয়েছিলাম, ঘুমিয়ে পড়েছি। তারপর রাত্রেবেলা যে এডিট করব, ভয়েস দিব, সেগুলোর আর মানে কোনো চান্সই ছিল না, শুধু আমার ঘুম পাচ্ছিল। তো কী কারণে এত ঘুম পাচ্ছিল জানি না। পরে আমি হচ্ছে কোনো রকমে রান্না করে একটু খাওয়া দাওয়া করে ওই শুয়েছি, আর কিছু বলতে পারি না। একদম উঠলাম 8টার সময় সকালবেলা, এত লেট করে আমি উঠি না। তো উঠে তাড়াতাড়ি মাসুমকে রেডি করিয়ে দিলাম, ওর বাবা ওকে স্কুলে নিয়ে গেল। আমি এখন এই যে বিছানাপত্র তুলবো, আমি এখনও কিচ্ছু খাইনি, চা করব, চা খাবো আগে। তো 8:30 বাজে। এখন যেহেতু ঠান্ডাটা একটু কমে গেছে, তো ওদের 8:30 পৌনে 9টার সময় প্রেয়ার হয়ে যায় আর কি। তো 8:30টায় গেলে একটু গিয়েও তো মানে বাচ্চাটার সেট হওয়ার ব্যাপার থাকে, গিয়েই প্রেয়ারে দাঁড়াবে। অনেক দিন হয় এরকম গিয়েই প্রেয়ারে দাঁড়ায়, কিন্তু একটু সেট হলে ব্যাগ ট্যাগ রেখে তারপরে দাঁড়ালে ভালো হয় আর কি। কোনো কোনো দিন তো প্রেয়ারও পাওয়া যায় না, লেট হয়ে যায়। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, এরপর নতুন একটা ভিডিও শুরু করবো, দেখা হবে তোমাদের সঙ্গে। এই তো কিছুক্ষণ পরেই আমার সঙ্গে তো তোমাদের দেখা শুরু হয়ে যাবে, তোমাদের দেখা হবে আগামীকালকে। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, টাটা।